अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हामिदन व मुसल्लियन अय्युहल इख्वान वल अख्वात फिद्दीन, लकुम तरहीबुन क़ल्बियुन व तहनियतुन दीनियतुन बिमुनासिबतिल इश्तिराक फ़ी जलसतिल उलमा अत्तानिया बितारीख़ अस्सादिस वल इश्रून मिन शहर अगस्तुस सना 2025 अल-मीलादी। बारकल्लाहु फ़ीकुम व अलैकुम व असअदल्लाहु औक़ातकुम। नव्वरल्लाहु क़ुलूबना व क़ुलूबल उलमा अजमाइन। इन्नहु अला कुल्लि शैइन क़दीर। अलैहि तवक्कल्तु व इलैहि उनीब। सम्मानित उलामा इकराम ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ বিষয় নিয়ে উপস্থিত হতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় এবং তৌফিকে আমি একটি বিষয় উপস্থাপন করব ইনশাআল্লাহ, যেটা আমাদের সবার জন্য জানা অত্যন্ত জরুরি। আজকের বিষয় হলো আমাদের তাসরিফুল আফআলে মা যমাইরিল ফাইলে আল বারিজাতে আস-সিত্তাতি। অর্থাৎ আমরা যে গর্দান পড়েছি মিজানুস সরফের মধ্যে, আমরা যে তাসরিফ পড়েছি, এটা কিভাবে হয় সেটা নিয়ে আজকে মূলত আলোচনা। আমরা জানি যে ফেল এর আলামত মুযাক্কার মুআন্নাস হওয়া, ওয়াহিদ তাসনিয়া জমা হওয়া নয়, বরং এগুলো ইসিমের আলামত। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ফেল এর তাসরিফ বা রূপান্তর হচ্ছে। আসলে কি ফেলের রূপান্তর হয়? মূলত ফেলের কোনো রূপান্তর নেই। ফেল সবসময় ওয়াহিদ মুযাক্কার এবং গায়েব। আর যে রূপান্তর আমরা দেখছি সেটা মূলত জমাইরুল ফাইল আল বারিজা, এই ফেলের শেষে যুক্ত হওয়ার কারণেই এর রূপের মধ্যে কোনো পরিবর্তন আসে, যেটাকে আমরা তাসরিফ বা গর্দান বলে থাকি। মুআল্লিম রশিদ শারতুনি তার বিখ্যাত যে কিতাব মাবাদিউন নাহবে 4th খণ্ডে তিনি বলেছেন, ইদা উসনিদাল ফেলু ইলা ইসমিন যাহিরিন আও যমিরিন মুস্তাতিরিন লা ইয়াহাদুসু ফিহি শাইউন মিনাত তাগয়ির। তিনি বলতে যাচ্ছেন, যখন কোনো ফেল এর ফাইল ইসমে জাহির হয় বা যমিরে মুস্তাতির হয়, তখন এই ফেলের মধ্যে কোনো ধরনের পরিবর্তন হয় না। ফেল সবসময় একই অবস্থায় অবস্থান করে। অর্থাৎ ফেল আর ফাইল যদি মুযাক্কার হয়, ফেল হয় ওয়াহিদ মুযাক্কার গায়েব, আর ফেলের ফাইল যদি মুআন্নাস হয় তাহলে ফেল হয় ওয়াহিদ মুআন্নাস গায়েব। ওয়াহিদ মুআন্নাস গায়েব মূলত এটা ফেলের একটি অবস্থা। সেটা হলো ফেলের শেষে যে তা উত্তানিস আর সাকিনা যুক্ত হওয়া, একটা ফেলের আলামত যুক্ত হওয়ার কারণে তার দুটো সিগা হয়ে থাকে। তো আমরা এখানে বুঝতে পারবো যে আমরা যে মিজানে পড়েছি 14 সিগা, মাজির ক্ষেত্রে মুদারের ক্ষেত্রে 14 সিগা। এই সিগাগুলি কেন হয় সেটা আমরা জানি। ফেলের মধ্যে যে ফাইল আছে, ওই ফাইল বলতে জমিরের ফাইল, এই ফাইলের সাথে 3টা জিনিস সম্পৃক্ত আছে। একটি হলো ফাইলের আদত, অর্থাৎ ফাইল জমিরের ফাইল আদতের দিক থেকে ওয়াহিদ হতে পারে, তাসনিয়া হতে পারে, জমা হতে পারে। অনুরূপভাবে জমিরের ফাইলের আছে তার মধ্যে জিন্স দিক থেকে ফাইলটি মুযাক্কার হতে পারে, মুআন্নাস হতে পারে। তৃতীয়ত জমিরের ফাইলের সাথে রয়েছে ফাইল এর শখস বা লিঙ্গ, ওই যে শখস বা যেটা আমাদের পুরুষ, সেই শখসের দিক থেকে সেটা গায়েব হতে পারে, সেটা হাদির বা মুখাতাব হতে পারে, এবং সেটা মুতাকাল্লিম হতে পারে। তো আমরা যদি আদত 3 গুণন জিন্স 2 গুণন শখস 3 যদি আমরা গুণন দিতে 18টি সিগা হয়, রূপ হয়। ওই 18টি সিগা বা রূপ আমরা পাচ্ছি না, সেটা আমরা পরবর্তী সময় বলবো কেন আমরা পাচ্ছি না বা ব্যবহার করি না। আমরা কেন 14টি ব্যবহার করি সেটা আমরা পরে ইনশাআল্লাহ যখন আমরা ওই বাহাস অনুযায়ী আলোচনা যাব তখন আমরা বলতে পারবো। তো আমরা এটা জিনিসটা সহজে আমরা সবাই জানি। তারপর আপনাদের সদয় জ্ঞাতার্থে আমার কতটুকু বলা যে একটা ফেল এর তাসরিফ বা গর্দান যেটা আমরা করে থাকি, সেটা মূলত ফেল এর মধ্যে যে জমিরে ফাইল রয়েছে, এই জমিরে ফাইল এর আদত, এর জিন্স এবং এর শখস এর কারণে এই সিগা বা রূপগুলি ধারণ করে থাকে। সম্মানিত উলামা ইকরাম, আমার আজকে বিষয় হলো জমিরুল ফাইল বা জমাইরুল ফাইল যে আছে 6টি, এই 6টি জমিরে ফাইল
যেগুলি জমির বারেজ, এগুলো কোন ফেলের শেষে কোনটা যুক্ত হয় সেটা নিয়ে আমাদের মূল আলোচনার বিষয়। আপনি সকল কিতাবে পাবেন যে জমিরুল ফাইল হিসাবে আরবি ভাষায় মোট 6টি অক্ষর বা 6টি জিনিস ব্যবহৃত হয়। এই 6টির মধ্যে 1 নম্বর হলো আত্তাউ, 2 নম্বর হলো না, 3 নম্বর আল আলিফু, 4 আল ইয়াউ, 5 আল ওয়াউ, 6 আল নুনু। আত্তাউ এটা জমিরে ফাইল হিসাবে ফেইলের শেষে যুক্ত হয়। আমরা জানি যে ফেইলের একবারের সাথে শেষ অক্ষরের সাথে জমিরে ফাইল যুক্ত হবে। ফেইল এবং জমিরে ফাইলের মধ্যে অন্য কোনো অক্ষর বা ফাসেল আসতে পারবে না। ফেইলের পরবর্তী ফেইলের যে শেষ অক্ষর লাম কালিমা, এই লাম কালিমার পরেই যুক্ত হবে জমিরে ফাইল। তা জমিরে ফাইল হিসেবে যুক্ত হয়, না যুক্ত হয়, আলিফ যুক্ত হয়, ইয়া যুক্ত হয়, অ যুক্ত হয় এবং নুন যুক্ত হয়। এই 6টির মধ্যে তা শুধুমাত্র আল ফেলুল মাদি এর ক্ষেত্রে পাওয়া যাবে। এই আল ফেলুল মুদারে এর শেষে জমিরে ফাইল হিসেবে কখনো তা যুক্ত হয় না। একইভাবে ফেলুল আমরে এর শেষে কখনো জমিরে ফাইল হিসেবে তা যুক্ত হয় না। আল ফেলুল মাদি এর 7টি সিগার শেষে আমরা দেখতে পাচ্ছি তা এটা জমিরে ফাইল হিসেবে যুক্ত হয়ে থাকে। একটা ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না এবং ফালতু, এই 7টি। কখনো তা সেটা মাদমুমা হয়, কখনো তা মাকসুরা হয়, কখনো তা মাফতুহা হয়। সেটা আমরা যখন আরও বিস্তারিত আলোচনা করব তখন আমরা জানবো কোন কোন জায়গায় তা মাদমুমা হবে, কোন জায়গায় মাকসুরা হবে, কোন জায়গায় আমাদের মাফতুহা হবে, সেটা আমরা পরবর্তী সময় আরও বিস্তারিত জানতে পারবো। তাহলে আমরা দেখতে পারলাম যে আল ফেলুল মাজিয়ের 14 সিগার মধ্যে 7 সিগা এর শেষে জমিরে ফাইল হিসাবে, জমিরে বারেজ হিসাবে রয়েছে কি তা। এই তা কিন্তু তায়ে মাবসুতা, লম্বাতা, যেটাকে লম্বাতা বলি সেটা আরবিতে বলা হয় তা আত্তাউল মাবসুতাতু, আর যেটাকে আমরা গুলতা বলি সেটা আরবিতে বলা হয় আত্তাউল মারবুতাতু। এই ফাল তা থেকে ফালতু পর্যন্ত 7টি সিগার শেষে যে আমাদের তা দেখতে পাচ্ছি ফেইলের লাম কালমার পরে, সেটা কিন্তু জমিরুল ফাইল আল বারিস। আসি দ্বিতীয় যেটি আমাদের জমিরুল বারিস হিসেবে ব্যবহৃত না, নুন আলিফ জবর না, এটা কিন্তু একটা শব্দ, একটা জমির, না নুন এবং আলিফ ভিন্ন কিছু না। এটাও শুধুমাত্র আল ফেলুল মাদিয়া শেষে যুক্ত হয় এবং একটি সিগা, সেটা তাসনিয়া মুদাক্কার ও মুয়ান্নাস এবং জমা মুদাক্কার ও মুয়ান্নাস মুতাকাল্লিমের সিগা শেষে ফাল না এর নুন যুক্ত হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নুন আলিফ জবর না যুক্ত হয়। এটা ফেলুল মাজি মুজারে তো আসে না, এটা আল ফেলুল আমরের মধ্যে সেটা যুক্ত হয় না। তারপরে আমরা আসি আলিফ। আলিফ মানে আলিফ সাকিনা, আলিফুন সাকিনাতুন। এটা আমরা আল ফেলুল মাদি এর মধ্যে পাচ্ছি 2 সিগায়, ফালা এবং ফালাতা এর মধ্যে পাচ্ছি। আমরা আল ফেলুল মুদারে এর মধ্যে পাচ্ছি 4 সিগায়, এফআলানে, তাফআলানে, তাসনিয়া মুয়ান্নাস গাইব, তাফআলানে, তাসনিয়া মুযাক্কার হাদির, তাফআলানে, তাসনিয়া মুয়ান্নাস হাদির, এই 4 সিগায় পাচ্ছি। আর আমরে পাচ্ছি আমরা 2 সিগায়, ইফআলা, তাসনিয়া মুযাক্কার হাদির, ইফআলা, তাসনিয়া মুয়ান্নাস হাদির, 2 সিগায় পাচ্ছি আলিফকে আমরা। তারপরে আমরা আসি চতুর্থ হলো আল ইয়াউ। ইয়া মানে ইয়া সাকিনা হয়ে থাকবে সবসময়। ইয়া এটা মাজি ফেল মাজির ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। আল ফেলুল মুদারের ক্ষেত্রে 1 সিগায় পাচ্ছি তাফআলিনা, যেটা হলো আমাদের ওয়াহেদ মুয়ান্নাস হাদিরের সিগায় পাচ্ছি। অনুরূপভাবে আমরা আমরে পাচ্ছি 1 সিগায়, ইফআলি ইয়া, এটাও ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের সিগায় আমরা একটা ইয়া সাকিনা পেয়ে যাচ্ছি। আমাদের পঞ্চম যে হরফটি জমিরের ফাইল বারিস হিসাবে ফেলের শেষে যুক্ত থাকে ওয়াউন সাকিনাতুন। আমরা ফেলে মাজিতে পাচ্ছি 1 সিগায়, ফালু, এখানে 1 সিগায় জমা মুযাক্কার গায়েবের সিগায় 1 সিগায় পাচ্ছি। আমরা আমরে পাচ্ছি 2 সিগায়, এফআলুনা, এটা হলো জমা মুযাক্কার গায়েব, এবং তাফআলুনা জমা মুযাক্কার হাজিরের সিগায় পাচ্ছি 2 সিগায়। আর আমরে পাচ্ছি আমরা ইফআলু 1 সিগায়, এটাও জমা মুযাক্কার হাজিরের সিগায়। আমাদের 6 নম্বর বা ষষ্ঠ যে জমিরের ফাইল আল বারিস সেটা হলো আর নুন। নুন মানে নুনুন মাফতুহাতুন, নুনুন জবরওয়ালা নুন। ফাআলনা, এখানে 1 সিগায় পাচ্ছি আমরা ফাআলনা, মাজিতে 1 সিগায় পাচ্ছি। মুজারে পাচ্ছি 2 সিগায়, এফআলনা জমা মুয়ান্নাস গাইব এবং তাফআলনা জমা মুয়ান্নাস হাজির। আমরে পাচ্ছি আমরা 1 সিগায়, ইফআলনা, এটা জমা মুয়ান্নাস হাজিরের সিগায়। তো আমাদের যে কথার ফলাফল হল এই, তো জমিরুল ফাইল হিসেবে যে 6টি হরফ বা 6টি জিনিস যে ব্যবহৃত হয় তার মধ্যে
তা শুধুমাত্র ফেলুল মাদিয়ের ক্ষেত্রে প্রযোজ্য না, এটাও শুধুমাত্র ফেলুল মাদিয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আল আলিফ এটা আল মাদি, আল মুদারে এবং আমর তিন ফেলের ক্ষেত্রে প্রযোজ্য। আল ইয়া এটা ফেলুল মাদিতে পাওয়া যাচ্ছে না, ফেলুল মুদারে এবং ফেলুল আমরের মধ্যে পাওয়া যাচ্ছে। ওয়াও এটা আল ফেলুল মাদি, আল ফেলুল মুদারে এবং ফেলুল আমর তিন জায়গায়ই পাওয়া যাচ্ছে। এবং আর নুন যেটা আছে এটাও আল ফেলুল মাদি, আল ফেলুল মুদারে এবং ফেলুল আমরের মধ্যে পাওয়া যাচ্ছে। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো যে এই যে 6টির মধ্যে 3টি হরফ হলো হরফুন সহিহুন, আর তা ও না এবং আর নুন 1, 2 এবং 6 এই 3টি হরফ হলো হরফুন সহিহুন। আর আলিফ, ইয়া এবং হরফ ইল্লাতিন। একটা জিনিস আমাদের এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই, জমিরুল ফাইল হিসাবে এই 3টি হরফে সহির যে কোনো একটি ফেলের শেষে যদি যুক্ত হয়, তাহলে যেই ফেলের শেষে যুক্ত হবে ওই ফেলের শেষ অক্ষর অর্থাৎ লাম কালিমা সাকিনওয়ালা হবে, সবসময় সাকিন থাকবে। এটা মাজিতে হোক, মুজারেতে হোক, আমরে হোক, সব জায়গায় সাকিন থাকবে। যেরকম আমি দেখেন আত্মা, এই ফালতু থেকে ফালতা থেকে ফালতু পর্যন্ত সব জায়গায় লাম সাকিন। আসেন না, এটাও সহি, এই যে ফাল না, এই যে লাম সাকিন। আসেন নুনে ফাল না, এখানে লাম সাকিন। আসেন মুজারেতে ফাল না, লাম সাকিন, তা ফাল না, লাম সাকিন, ই ফাল না, লাম সাকিন। এটার বৈশিষ্ট্য এমন কেন, সেটা হয়তো আমরা আরও বিস্তারিত যদি আলোচনা করতে চাই তাহলে বলতে পারবো কেন আমাদের এই হরফে সহি যদি জমিরে ফাইল হয় তাহলে কেন ফেলের লাম কালমা সাকিনওয়ালা হয়। এর বাইরে 3টা হরফ আছে আমাদের হরফুল ইল্লাতিন। আল আলিফ, আলিফ যদি জমিরে ফাইল বারিজ হিসাবে ফেলের শেষে যুক্ত হয় তাহলে ওই ফেলটা যেই প্রকারের ফেল হোক, আল মাদি, আল মুদারে এবং আমর, সেই আগের লাম কালমা হবে সবসময় এই সাকিন আলিফের যে হরকত তার যে উপযুক্ত হরকত আপনার যে তুজানিসুহা সেটা হলো ফাতাহা হবে। ইয়া হওয়ার কারণে এর আগের অক্ষর অবশ্যই কী হবে, সেটা কাসরা হবে। যেমন আমি এখানে দেখতেছি আপনার তাফালি না ইফালি, এই যে লামে আমাদের কাসরা হয়ে যাচ্ছে। আর যদি হরফে ইল্লাত, অতএব তার উপযুক্ত যে তার যে উখতুন রয়েছে হরকতের দিক থেকে দম্মা, সে দম্মা হবে। যেরকম ফালু, এফালুনা, তাফালুনা, ইফালু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগের অক্ষরে অর্থাৎ ফেলের লাম কালমায় এখানে কি হচ্ছে, এখানে আমাদের দম্মা হয়ে যাচ্ছে। তো এটা হলো একটা প্রসঙ্গ। তাহলে এখানে আমাদের জমিরুল ফাইল হিসাবে যে 6টি হরফ রয়েছে তার মধ্যে 3টি হরফে ইল্লাত। হরফে ইল্লাত যদি হয় তো হরফে ইল্লাত যা হবে তার যে উপযুক্ত হরকত যেটা, আর লাম কালমায় ফেলের লাম কালমা সে হরকতটা হবে। আর তা এবং আর নুন যদি যুক্ত হয় জমিরে ফাইল হিসেবে তাহলে ফেলের শেষ অক্ষর লাম কালমা হবে সাকিনওয়ালা। এটা আমাদের মনে রাখা লাগবে। সম্মানিত উলামা ইকরাম, দেখেন এখানে আল ফেলুল মাজিদের 14 সিগায় আমরা দেখতে পাচ্ছি যে 14 সিগার মধ্যে 12 সিগায় জমিরে বারেজ আছে, তার মধ্যে 7 সিগায় তা আছে, 1 সিগায় না আছে, 2 সিগায় আছে আলিফ, আর 1 সিগায় আছে ওয়াও, আর 1 সিগায় আছে নুন। তাহলে 12 সিগায় হলো আমাদের জমিরে ফাইল আল বারেজ, আর বাকি 2 সিগা হলো আমাদের জমিরে ফাইল আল মুস্তাতির। এই 12 আর 2 14 সিগা। যে 2 সিগা জমিরে ফাইল মুস্তাতির সেটা হলো ওয়াহিদ মুযাক্কার গায়ব ফাআলা এবং ওয়াহিদ মুআন্নাস গায়ব ফাআলাত। এখন আমরা এখানে কথা বলতে চাচ্ছি যে এই ফালতা থেকে ফালতু পর্যন্ত, এখানে দেখি ফালতা, পরে ফালতুমা, এখানে মিম এবং আলিফ আছে। একটু খেয়াল রাখা লাগবে, সেটা হলো যে শুধু তা হলো জমিরুল ফাইল, আর তুমা মিম আলিফ হলো ভিন্ন জিনিস। ফালতুম তা হলো জমিরুল ফাইল, মিম সাকিন ভিন্ন জিনিস। একইভাবে ফালতে, ফালতুমা, ফালতুন্না, তুন্না মধ্যে শুধুমাত্র তা হলো জমিরুল ফাইল, আর নুনে মুসাদ্দাদ সেটা ভিন্ন জিনিস। সেটা আমরা যখন আলোচনায় আসবো ফেলুল মাজি তাসিরে, তখন আমরা বিস্তারিত আলোচনা করব যে এটা কীভাবে ভিন্ন জিনিস হতে পারে, সেটা আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। আর এখানে একটা জিনিস আপনি দেখেন যে ফাআলা এবং ফাআলাতা, এই দুটো আলিফের মধ্যে একটু পার্থক্য আছে। একটা হলো ফাআলা এর যে আলিফ আছে, আলিফে সাকিনা, এটা একদিক থেকে জমিরে ফাইল আল বারেজ, অনুরূপভাবে আলামাতুত তাসনিয়া। আর ফাআলাতা এর মধ্যে যেটা আছে সেটাও একই। ফাআলাতা এর মধ্যে আপনার এই তাটা হলো অতিরিক্ত, এটা হলো ওই ফাআলাত থেকে ফাআলাতা তা আসছে, যেহেতু এটা মুআন্নাসের সিগা এই জন্য। আর আলিফটা হলো একই সাথে আলামাতুত তাসনিয়া এবং
জমিরুল ফাইল আল বারিজ। ফালু এখানে আমি যখন আলোচনা করব তখন আমরা দেখব অ যেটা আছে অ সাকিন, এটা হলো জমিরুল ফাইল। আর আলিফকে বলা হয় আলিফে ফাসেলা আবার আলিফে ফারেকা, সেটা ভিন্ন জিনিস। ফাল না, এখানে নুন যেটা আছে এই নুনটা হলো আমাদের জমিরুল ফাইল, একই সাথে এটা হলো আলামাতু জমা মুয়ান্নাস ফাল না। দেখেন এই ফাল না এর নুন, এই ফাল না এর নুন একই সাথে দুটো জিনিস, এক জমিরুল ফাইল আল বারিজ, দ্বিতীয়ত আলামাতু জমিল ইনাস মানে বহুবচনের স্ত্রীলিঙ্গের একটা আলামত। আর ফালতুন্না এর মধ্যে তা হলো জমিরুল ফাইল, আর যে নুনে মুসাদ্দাদা যেটা আছে নুনে মুসাদ্দাদার প্রথম নুনটা এটা পরিবর্তিত, এটা মিম থেকে নুন হয়েছে। আর দ্বিতীয় যে নুন আছে সেই নুনটা শুধুমাত্র আলামাতু জমিল ইনাস অর্থাৎ জমা মুয়ান্নাসের আলামত। তাহলে ফালনা এর নুন আর ফালতুন্না এর যে নুনের মধ্যে পার্থক্য আমরা পাবো। একটা ফালনা এর নুন একই সাথে দুটো জিনিস, জমিরুল ফাইল এবং আলামাতু জমিল ইনাস। আর ফালতুন্নার মধ্যে তা হলো জমিরুল ফাইল, আর নুনে মুসাদ্দাদার প্রথম নুনটা কিন্তু অন্য অক্ষর থেকে পরিবর্তিত হয়ে আসছে, সেটা পরবর্তী আমরা আলোচনা করব। আর দ্বিতীয় যে নুন আছে এই নুনটা হলো যেহেতু সবসময় আমরা জানি যে জমুল ইনাসের যে নুন আছে সবসময় এটা মাফতুহা হয়, ফাল তুন না, যেটা মূলত ছিল ফাল তুম না ছিল, তাহলে দ্বিতীয় নুন কিন্তু এটা হলো আলামাতু জমিল ইনাস, দ্বিতীয় নুনটা যেটা মাফতুহা হয়। সবসময় আমরা জানি যে নুন যদি জমিলুল ফাইল হয় সেটা মাফতুহা হয়, এবং এই নুনটা সবসময় জমা মুয়ান্নাসের আলামত হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে পেয়েছি দুই সিগায় ফালা এবং ফালাত, এই দুই সিগার মধ্যে হলো জমিরে মুস্তাতির, এবং এই এখানে মুস্তাতির থাকাটা জাওয়াজান, আর বাকি যে 12 সিগা সেখানে জমিরে বারিজ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আসি আমরা ফেলুল মুদারের মধ্যে 14 সিগায় আমরা দেখছি মাত্র 9 সিগার মধ্যে আলামত এই জমিরে ফাইল আছে, যেমন এফআলানে তাফআলানে তাফআলানে তাফআলানে, এখানে আলিফ, এই সবগুলি জায়গায় আলিফ কিন্তু একই সাথে দুটো জিনিস, একটি হলো জমিরুল ফাইল এবং দ্বিতীয়টা হলো আলামাতুত তাসনিয়া। তাফআলিনা এখানে এখানে ইয়া যেটা আছে এই ইয়াটা কিন্তু হলো একই সাথে দুটো জিনিস। আমরা জানি যে ইয়া সাকিনওয়ালা হবে, আগের অক্ষর কাসরা হবে, এটা একদিকে হলো জমিরুল ফাইল, আরেকদিকে হলো এটা আলামাতু জমিল আলামাতুল মুখাতাবা। এমন মানে এটা ওই যে ফাইলটা যে ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের সিগা, এটা হলো তার আলামত। এফআলুনা অও তাফআলুনা অও, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অ আছে, দুটো অ কিন্তু একই সাথে দুটো জিনিস, এক জমিরুল ফাইল, দ্বিতীয়ত হলো আলামাতু জমেল যুকুর অর্থাৎ জমা মুযাক্কারের আলামত। আমরা জানি যে মুসলিমুন থেকে মুসলিমুনা যেমন অ আসে, এখানে একইভাবে তাফআলুনা এফআলুনা অ আসছে। এফআলনা তাফআলনা যে কথা আমরা আগে বলেছি নুন একই সাথে জমিরুল ফাইল, দ্বিতীয়ত হলো এটা জমুল ইনাস অর্থাৎ জমা মুযাক্কার গায়েব অথবা জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস সে গায়েবের হোক হাজির হোক আলামত হলো নুনে মাফতুহা। আমরা যদি আসি আমরের মধ্যে আলিফ পেয়েছি, আগের মধ্যেই একই সাথে দুটো জিনিস জমিরুল ফাইল এবং আলামত তাসনিয়া। ইফআলি ইয়া সাকিন এটা একই দুটো জিনিস, জমিরুল ফাইল আর আলামতে ওয়াহেদ মুয়ান্নাস হাজির। ইফআলু অ দুটোর সাথে দুটো জিনিস, জমিরুল ফাইল আলামতে জমিল যুকুর, এবং ইফআলনা এটা নুনটা একই সাথে দুটো জিনিস, জমিরুল ফাইল আল বারিজ, এবং একইভাবে সেটা হলো আলামত জমিল ইনাস এবং জমা মুয়ান্নাসের আলামত। তাহলে আমাদের এখানে যে জিনিসগুলো আমরা মূলত পেয়েছি, তাহলে এখানে আমরের ক্ষেত্রে আমরা দেখছি আল ফেলুল মুজারিয়ার ক্ষেত্রে 9 সিগাতে আছে হলো জমিরুল বারিজ, আর 5 সিগাতে আছে জমিরুল মুস্তাতির। সে 5 সিগা হলো এফআলু তাফআলু আবার তাফআলু, মানে প্রথম তাফআলু হলো ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের তাফআলু, দ্বিতীয় তাফআল ওয়াহেদ মুযাক্কার হাজিরের তাফআলু, এই 3 আফআলু নাফআলু, এই 5 সিগায় ফেলুল মুজারি এর 5 সিগার শেষে জমিরে আছে কি জমিরে মুস্তাতির। এর মধ্যে প্রথম 2 সিগায় মুস্তাতির জাওয়াজান, আর দ্বিতীয় যে আপনার যে শেষে যে 3 সিগা সেখানে হলো জমিরে মুস্তাতির উজুবান। এখানে ওয়াহেদ মুযাক্কার হাজির, ওয়াহেদ মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিমের এখানে জমিরটাকে মুস্তাতির রাখা ওয়াজিব। আমরা দেখতে পাচ্ছি এখানে যে আপনার ওই আমরের ক্ষেত্রে 5 সিগায় আমরা জমিরে বারিজ পেয়েছি, আলিফ পেয়েছি, ইয়া পেয়েছি, অ পেয়েছি, নুন পেয়েছি, আর 1 সিগায় পেয়েছি আমরা জমিরে মুস্তাতির ইফআল সেখানে ইফআল আমরা পেয়েছি, এটা হল ইফআল।
সেখানে এটা কিন্তু উজুবান শুধুমাত্র ওয়াহেদ মুযাক্কার গায়েব এবং ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, সেটা মাজি হোক মুদারে হোক আমর তো আর এটা নেই। এই ক্ষেত্রে হলো জাওয়াজান, জমিটা মুস্তাতির জাওয়াজান, আর বাকি সমস্ত জায়গায় জমির মুস্তাতির থাকবে উজুবান। এবার আমি আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের যেখানে যেখানে আল ফেলুল মাজিতে জমির মুস্তাতির রয়েছে, সেটা প্রমাণ হলো কি, আমি ইচ্ছা করলে ওই সিগার পরে আমি ইসমুন জাহিরুনকে ফাইল হিসেবে ব্যবহার করতে পারবো। আমি বলতে পারবো ফাআলা বাকরুন, ও বলতে পারবো ফাআলাত ফাতিমাতো। কিন্তু যেখানে আমাদের জমিরে বারেজ রয়েছে, সেখানে কিন্তু ইসমে জাহির উল্লেখ করা যাবে না, যে কোনো একটা আমাকে রাখতে হবে। আমি যদি বলি ফাআলা রজুলানে, ভুল হবে, ফাআলা রজুলানে ভুল হবে। কেন? একই সাথে একটি ফেলের ফাইল দুটো হতে পারে না, জমিরে বারেজ এবং ইসমে জাহির ফাইল হতে পারে না। আপনাকে যে কোনো একটা রেখে দিতে হবে, একটা ফেলে দিতে হবে। আপনি যদি বলেন ফাআলা, তাহলে রজুলানে বাদ দিতে হবে। আর যদি বলেন রজুলানে রাখবেন, তাহলে আপনাকে ফাআলা এর আলিফ ফেলে দিয়ে শুধু ফাআলা রাখতে হবে। কারণ হলো একটাই, সেটা হলো যে একই ফেলের শেষে দু প্রকারের ফাইল যুক্ত হতে পারে না, মিলিত হতে পারে না। এক জমিরে বারেজ, দ্বিতীয়ত হলো ইসমুল জাহির। একইভাবে ফাআলু যদি বলি ফাআলু রিজালুন বললে ভুল হবে। কেন ভুল হবে? অ আছে জমিরে ফাইল, আবার রিজালুন সেটা জমিরে ফাইল, দুটো হতে পারবে না, যখন একটা রাখবেন, হয় অ রাখেন রিজালুন ফেলে দেন, অথবা রিজালুন রাখেন অ ফেলে দেন, তখন কী হয়ে যাবে? ফাআলা হয়ে যাবে, ফাআলা রিজালুন হয়ে যাবে। এটা আমরা বলতে পারবো এইভাবে। একইভাবে আমাদের আল ফেলুল মুদারের মধ্যে আমরা এই কথাটা বলতে পারবো, যেখানে যেখানে জমিরে বারেজ, সেখানে মানে এই জমিরে বারেজ রাখা অবস্থায় কোনোভাবে কি করা যাবে না, সেখানে ইসমেন জাহিরকে ফাইল হিসেবে ব্যবহার করা যাবে না। আমর বলতে আমরা শুধু বলবো আল আমরু বিস সিগা। আমর দু প্রকার, একটা আমর হয় সিগার মাধ্যমে, সরাসরি আমরের সিগা আছে, নিজস্ব সিগা আছে বা রূপ আছে, আর একটা আমর হয় আল আমরু বিল্লাম। গায়েব এবং মুতাকাল্লিমকে আমর বানানো যায়, সেটা হলো আল আমরু বিল্লাম। এটা মূলত ফেলে মুদারে আর একটি বিশেষ প্রকার, এটা আমরের কোনো প্রকার নয়, এটা আল আমরু বিল্লাম। লাম কেমন? লামুল আমরু যোগ করে ফেলে মুদারে আগে লাম আমর যোগ করে আমরা আল আমরু বিল্লাম গঠন করতে পারি। সেটা হলো গায়েবের ক্ষেত্রে, যেমন লিয়া ফাল, অত মুতাকাল্লিমের ক্ষেত্রে লি আফাল। তাহলে এফাল এবং আফালকে আমি কেন উল্লেখ করিনি? যেহেতু এফাল আফাল মুজারে এর একটি সিগা, ওই মুজারের সিগার মধ্যে জমিরে বারেজের যে অবস্থা হবে, আমরের ক্ষেত্রে আল আমরু বিল্লাম যদি হয়, তাহলে একই অবস্থা হবে, এই জন্য উল্লেখ করা হয়নি। মূলত আমরের সিগা 6টি, এটাকে আল আমরু বিস সিগা বলা হয়, যেটা সরাসরি যার সিগা আছে। ইফাল আলাদা সিগা আছে, আমি এমন বলি নাই যে লিতাফ আল বলি নাই, হ্যাঁ, তাফালু থেকে লিতাফ আল বলতে হয় না, সরাসরি এখানে সিগা আছে, তার ইফাল ভিন্ন সিগা আছে, মাজির যেরকম সিগা আছে আলাদা, মুজারে আলাদা সিগা আছে, আমরুবিল সিগার আলাদা সিগা আছে। আর আল আমরুবিল লাম যেগুলো বাকি, যে আমাদের 6টা আর 2টা 8টা, এই 8টার কিন্তু নির্দিষ্ট কোনো সিগা নেই, বরং লামু আমল ফেল মুজারে আগে লামুল আমরু যোগ করে আমরা আমরের সিগা গঠন করতে পারি, এটাকে আল আমরুবিল লাম বলা হয়। তো সম্মানিত উলামা ইকরাম, এখানে আমার এই কথার যে জিস্ট, এটার খোলাসা হলো যে আমরা মনে রাখবো, আমি আমার সন্তানদের শিখাবো যে একটি ফেলের শেষে আল মাদি হোক মুজারে হোক আমরের হোক 6টি হরফ আছে বা 6টি জিনিস রয়েছে, যে হরফ বা জিনিসগুলো জমিরে ফাইল হিসাবে ফেলের শেষে যুক্ত হয়। এই যুক্ত হওয়ার কারণেই ফেলগুলি তাসরিফ হয়, ফেলের সিগার মধ্যে রূপের মধ্যে পরিবর্তন আসে। হ্যাঁ, যেমন আলিফ যোগ করলে, তা যোগ করলে, অ যোগ করলে পরিবর্তন হয়, কিন্তু মূলত ফেল কিন্তু একটাই। ফেলের কোনো আসলে তার এসে তাসনিয়া হয় না, মুজাক্কার হয় না, মুয়ান্নাস হয় না, জুমা হয় না, কোনো কিছুই হয় না, সবসময় ফেল একই থাকে, কারণ ইসিমের আলামত ফেলের মধ্যে পাওয়া সম্ভাবনা কোনোভাবেই নেই। তো আমি এটা বলবো আমার সন্তানদের, তুমি দেখবা তা আছে কিনা, আলিফ আছে কিনা, ইয়া বা অ বা নুন আছে কিনা, কোনটা এই 6টার মধ্যে কোনগুলি শুধু ফেলে মাজির জন্য খাস, তা এবং না, এটা আমরা বলে দিব। আর কোনটা শুধুমাত্র ফেলে মুজারে এবং আমার জন্য খাস, সেগুলো ইয়া মাজিতে পাওয়া যায় না, আর বাকি যেগুলি আছে সেগুলি মাজিতেও পাওয়া যাবে, মুজারেও পাওয়া যাবে, আমরেও পাওয়া যাবে। আমি আমার সন্তানদেরকে পরে যখন আমরা বাহাস ফেলে মাজি আর বাহাস নিয়ে আলোচনা করব, তখন আমরা সেই জিনিসগুলো আর সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারবো, কোন জায়গায় কি হয়েছে, এই মিমের নাম কি, ওর পরে যে আলিফ, সে আলিফের নাম কি, কেন আসলো, ফালতুন্না এ নুনে মুসাদ্দাদা কোথা থেকে আসলো, সেগুলো আমরা আলোচনা করব। একইভাবে আমরা আল ফেলুল মুদারে আলোচনার মধ্যে আমরা আলামাতুল মুদারে, এখানে যে 4টা হরফ আমরা আছে, হামজা, তা, ইয়া, নুন, এটাকে কেন বাছাই করা হলো, চুজ করা হলো, এবং শেষে যে নুনগুলি আছে, নুনুল আরাব, নুনে আরবি,
নুনে আরবি, কখন দেখছি আমরা যে এটা মাফতুহা হচ্ছে, কখন দেখছে সেটা মাকসুরা হচ্ছে, এটা কেন হচ্ছে, সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব। আর ফেইলুল আমরের ক্ষেত্রে আমরা যখন আসবো তখন আমরা সেটা বলে দিব। আল আমরু বিল লাম কীভাবে গঠন করা হয়, ফেইলুল মুতারির বিশেষ প্রকার, আল আমরু এবং আল আমরু বিস সিগা কীভাবে হয় সেটা আমরা আলোচনা করব। তো আশা করি ইনশাল্লাহ আজকের এই আলোচনা থেকে আমরা স্পষ্ট হয়েছে, আমাদের ধারণাটা আরও শানিত হয়েছে যে জমিরের ফাইল বারেজ কোনগুলো সেটা আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের সন্তানদের, আমাদের শিক্ষার্থীদেরকে সে যে বোঝাতে সক্ষম হব যে এই 6টি হরফ বা 6টি জিনিস যে জমিরের ফাইল হিসেবে ফেইলের শেষে যুক্ত হয় সেগুলো আমরা বলবো। এবং আমরা এই 6টির মধ্যে তিনটির জন্য কি মানে আগে লাম কালমা কী হবে, সাকিন হবে, আর বাকি যে 3টি আলিফ, অ এবং ইয়া, এখানে যে মানে তার হরকতে উপযুক্ত হরকত হবে কেমন হরকত, যে আল্লাতি ইজানিসুহা, যেটা ওই আলিফ কাবিয়ার এটার মুজানাসা হয়, সেই হরকতটা হবে, সেটা আমরা তাদেরকে শেখাতে পারবো। যদি আপনাদের কাছে মনে আলোচনাটা ভালো লাগে, ভালো মনে করেন, তাহলে অবশ্যই একটু আপনারা সেটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যদি কমেন্ট করার সুযোগ থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ মিজানুস সরফ শেষ করব, তারপর আমরা আল মুনসাফের দিকে যাব, এরপর আমরা ইলমুস সরফের কিছু গুরুত্বপূর্ণ বিষয় খাসিয়াতুল আবওয়াব আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, এলাল নিয়ে কিছু আমরা আলোচনা করব। আমরা এই যে কিছু আমাদের কেতাবাতের কিছু নিয়ম আছে, কিতাবাতুল আলিফ বা কিতাবাতুল হামজা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিছু আমরা আলোচনা করব ইসিমের কোন কোন হরফগুলি আমাদের হজফ হয়ে যায় সেগুলি আমরা আলোচনা করব। তারপরে ইনশাআল্লাহ আমরা চলে যাব হলো ইলমুন নাহবে আর বিস্তারিত আলোচনায়। আমরা এরপরে যাব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা কোরআন মাজিদে চলে যাব। আমরা কোরআন মাজিদ থেকে সরাসরি আমরা আলোচনা করব, নাহু এবং সরফ প্রয়োগ করব এবং তারকিব তাহকিক আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জলসাতুল উলামা এটাকে আল্লাহ পাক কবুল করুন। সকলের কাছে দোয়া প্রার্থনা করছি এবং সকলের পরামর্শ এবং সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।